হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা ঘুরতে যাব আলগি বাজার, আলগিচর। নতুন একটি পার্ক হয়েছে এবং কফি হাউস হয়েছে, তো ওইটা ঘুরতে যাব। তো যাওয়ার জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিলাম এবং গাড়িটি করে চলে যাবো আমরা আলগি বাজার। তো যাওয়ার পথে রায়পুরাতে প্রবেশ করার পর রাস্তাতে এরকম পরিমাণ ময়লা এবং ধুলাবালি ছিল যে যার কারণে আমরা মাস্ক পরে নিলাম এবং কথা বলতে বলতে আমরা চলে আসলাম আলগি বাজার। তো আলগি বাজারে আসার পর মেঘনা নদীর পাড়ে দেখতে পারবেন সেই পার্কটি এবং কফি হাউসটি। এবং পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে কাটতে হবে জনপ্রতি একটি করে টিকিট এবং প্রতি পিস টিকিটের মূল্য নেবে 30 টাকা করে। তো আমরা চলে আসলাম এবং আমরা চলে গেলাম আমাদের টিকিট কাটার জন্য এবং আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমরা চলে গেলাম ভিতরে। তো ভিতরে প্রবেশ করার পর ভিতরের যে ভিউটা খুব সুন্দর ছিল এবং কফি হাউসে বসার জন্য যে ঘরগুলা ছিল সেই ঘরগুলা অস্থির ছিল এবং ভিতরের পরিবেশটা খুব সুন্দর ছিল। এবং আমি বলতে পারতেছি না যে ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে ভিতরের পরিবেশটা খুব সুন্দর এবং খুব গোছালো ছিল, যা আমরা ভিতরে প্রবেশ করার পরই বুঝতে পারলাম। এবং আমরা এটার ভিতরে বসলাম, কিছুক্ষণ রেস্ট করলাম, ছবি টবি তুললাম এবং ভিতরে ঢোকার পর দেখতে পারলাম এখনো অনেক কাজ বাকি আছে। তো পুরো কাজটি কমপ্লিট হলে পার্কটি অবশ্যই অনেক সুন্দর হবে। তো এইসব শেষ করার পর আমরা চলে গেলাম কিছু টিকটক ভিডিও বানাতে। তো সবাই এক এক করে সিরিয়াল ধরছিল যে তারাও টিকটক ভিডিও বানাবে। তো এইসব শেষ করার পর এখন আমরা পার্কের ভিতর থেকে বের হবে এবং বের হওয়ার পর আমরা চলে যাব আলগি ঘাটে। আলগি ঘাটে যাওয়ার পর ওইখান থেকে আমরা নৌকা নিয়ে চলে যাব ওই পাশে একটি দ্বীপ ছিল, তো দ্বীপে ঘুরতে যাব। দ্বীপটি বলে অনেক সুন্দর, তো আমরা একটা নৌকা নিয়ে নিলাম। তো নৌকাটি করে আমরা চলে যাব দ্বীপে। তো নৌকাতে আমরা সবাই উঠার পর এখন নৌকাটা ভাসিয়ে দিবে এবং ভাসানোর পর আমরা চলে যাব দ্বীপে। তো আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম। তো এখন নৌকাটি ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর আমরা কাছাকাছি চলে আসলাম দ্বীপে। দ্বীপটি দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো ভিতরে প্রবেশ করার পর বুঝতে পারলাম এটার আসল সৌন্দর্য এবং ওইখানে প্রবেশ করার পর দেখতে পারলাম কিছু মানুষ মাছ ধরতেছিল। তো মাছ ধরার যে প্রক্রিয়াটি ছিল খুব সুন্দর, তারা অনেক দূর পর্যন্ত জাল ভিছিয়েছে, তো জালগুলা টেনে আবার ধারে আনতেছিল। তো এবং দ্বীপের যে সৌন্দর্য ছিল খুব সুন্দর ছিল এবং দ্বীপের মধ্যে ছিল একটি কটবেল গাছ। তো এই গাছটি দেখার পর ডালটি যখন নিচে ছিল, তো তিনজন মিলে ডালটি ভেঙে পেরে নিল দুইটি কটবেল এবং কটবেল গুলো পারার পর একজনের সাথে তুলনা দিচ্ছিল যে এগুলা তো আর এগুলার মতন। তো এইসব বলতে বলতে এখন আমরা চলে যাব। তো আমাদের সময় শেষ, তো আমরা যাওয়ার জন্য নৌকাতে উঠে বসলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে।